22, 25। দেখো এখানে বৃষ্টি কেমন হয়েই চলেছে, কাল থেকে মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়েই চলেছে নন স্টপ। তো আমি জাস্ট এখন ঘুম থেকে উঠলাম, উঠে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর এদিকে মিঠির খাবার বসিয়েছি, মানে ওর গরম জল এগুলো সব ফোটাচ্ছি। আর মিঠি এখনও ঘুমোচ্ছে, মিঠি এখনও ওঠেনি। তো এবার আমি নিচে যাব, নিচে গিয়ে পরের জন্য একটু লুচি করব। তো তারপর চলো তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। তো লুচির সাথে একটু তরকারিও করেছিলাম, তো তরকারিটার ভিডিও নিতে আমার আর মনে ছিল না। তো বরমশাইকে খেতে দিয়ে এদিকে আমি ভাজাগুলো বসিয়ে দিয়েছি, আর মিঠি ওদিকে ওর ঠাম্মির কাছে রয়েছে, ওদের সাথেই খেলছে। তো এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। আর এই মাছ ভাজতে গিয়ে যা তেল ছিটে এসেছিলো আমার, বাপরে বাপ, মানে আমার ভীষণই ভয় লাগে। একবার জানো না তো কি হয়েছিল, সেই মাছ ভাজতে গিয়ে এত তেল ছিটে এসছে, মানে এখনও আমার সেই স্পট হাতে রয়েছে। তো যাই হোক, আজকে আমি করব হচ্ছে দই কাতলা। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট, আর তার সাথে দিয়েছি হচ্ছে লঙ্কা বাটা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা ফোড়ন। তো এবার এটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। তো কষিয়ে দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে টক দই, ফেটানো টক দই। তো টক দইটা দিয়ে আমি আবারও ভালো মতো এটাকে কষিয়ে নেব। তো এবারে একটু দিয়ে দেবো সামান্য জল, যেই বাটিতে আমি টক দইটা রেখেছিলাম, তো সেটাই আর কি জলটা দিয়ে ধুয়ে আমি বাটিটা ধুয়ে আমি সেই জলটাই আর কি দিয়ে দিলাম অল্প। আচ্ছা, এবার দেখো আমি একটুখানি কাজু বাদামের পেস্টের মধ্যে অ্যাড করে দিলাম। তারপর কিন্তু আমি 8 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো দই কাতলা কিন্তু আমার পুরো রেডি। এবার কিন্তু আমি মাংসের জন্য আলুটা হালকা মতো একটু ভেজে নেব। তো এখানে দেখো মাংসটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে, একবারে সব কিছু মশলা দিয়ে মেখে টেখে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। তো এটা এখন ভালো মতো একটুখানি কষাবো, কষানো হয়ে গেলে কিন্তু তারপরে আমি এতে জল দিয়ে দেবো। আর এদিকে কিন্তু আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি, তো পায়েসটাই এখন আমার শুধু বাকি রয়েছে। তো পায়েসটা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, মানে হয়েই গেছে আর কি। তো আমি রান্না কমপ্লিট করে স্নান টান একেবারে সেরে সেরে চলে এসেছি। আর ওদিকে মিঠি ঠাম্মির কাছে রয়েছে, আজকে মিঠি ঠাম্মির কাছেই খেয়ে নিয়েছে, আমি খাওয়াতে পারিনি, আমার এতটা লেট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 2:20। এখন নিচে গিয়ে বরকে খাওয়াটা সাজিয়ে খেতে দেবো। তো তার আগে তোমাদেরকে দেখিয়ে নিই আমি বরের জন্য যেটা এনেছি গিফটটা, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই বরের জন্য কি গিফট এনেছি। জানি না এটা ওর কেমন লাগবে, আর তোমরা কিন্তু অবশ্যই বলো যে গিফটটা কেমন হয়েছে। আশা করছি ওর ভালো লাগবে অবশ্যই। আর আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নেবো, সেরে নিই। আবার কিন্তু বিকেলে কেক কাটিং আছে, বিকেলে কেক কেটে তারপর ইচ্ছা আছে একটু বিরিয়ানি করা। তো তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করবো, আর সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। খাও। খাবো? হ্যাঁ খাও। তোমারটা নিয়ে চলে আসো। আনছি। দেখো মিঠি এখানে বসে বসে বৃষ্টি দেখছে। তুমি কি দেখছো মিঠি? তুমি কি দেখছো? বৃষ্টি পড়ছে বাইরে কত। দেখো এখানে বিরিয়ানির চালটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে, আর এদিকে চিকেনটা আবার গরম করে নিচ্ছি একটু। হয়ে গেছে, একটু পরে এটা নামিয়ে দেবো। দেখো এখানে আমি চিকেনটা আলাদা করে নিচ্ছি, যেটা বিরিয়ানিতে দেবো, আর কিছু রেখেছি ঝোলে। আর এখানে দেখো বিরিয়ানি মশলা রেখেছি, ঘি রেখেছি, আলুটা আলাদা করে রেখেছি, আর এখানে ঝোলটা রেখেছি আলাদা করে। তো এবার হচ্ছে আমি বসিয়ে দেবো বিরিয়ানিটা সাজিয়ে। তো এখানে ভাত দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো হচ্ছে নুন কিছুটা, এবার দিয়ে দেবো হচ্ছে
অল্প করে ঘি। আচ্ছা, এবার এতে দিয়ে দেবো ঝোলটা চিকেনের। আচ্ছা, এবার দিয়ে দিচ্ছি হচ্ছে যেটা আমি দুধের মধ্যে মিক্সড করে রেখেছিলাম সব দিয়ে, কেওড়ার জল, ওয়াটার জল বলছি, কেওড়ার জল, গোলাপ জল আর হচ্ছে আতর। এবার দেবো হচ্ছে এটা বিরিয়ানির মশলাটা কিছুটা দিয়ে দেবো। এখানে আমি আলু বা চিকেন কিছু দেবো না, কারণ এটা একদম নিচের লেয়ারটা, আমি ওগুলো দেবো হচ্ছে একদম উপরের লেয়ারে। দেখো এখানে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 3rd নম্বর লেয়ার। তো দেখো ফাইনালি আমার পুরোটা মানে সাজানো কমপ্লিট একদম। এবার এটা আমি একদম লো টু মিডিয়াম আছে দিয়ে রাখবো। আচ্ছা, তো দেখো মিঠি এখানে রেডি হয়ে গেছে। মিঠি এখন ওর বাবার সাথে কেক কাটিং করবে, তাই তো? কালকে তুমি করেছিলে, মিঠি কালকে তুমি করেছিল, আমরা কেক কাটিং করেছিলাম, তখন মিঠি করেছিল। তো এখন মিঠি বাবার সাথে কেক কাটবে। তো চলো এবার একটু তোমাদেরকে দেখিয়ে দিই সেই বিরিয়ানিটা যেটা আমি বানিয়েছি। তো দেখো বিরিয়ানিটা দিয়ে কিন্তু গরম পুরো ধোয়া উঠছে, তো দেখে তো আমার এখন ভীষণ লোভ লাগছে। তো যাই হোক, আজকে আমাদের ছিল এটা ডিনারের মেনুতে। আর ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর যারা নাকি নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।